ওবিসি শংসাপত্র বাতিলে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের জন্য কলেজে কলেজে থমকে ভর্তি প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিকের পর ফল প্রকাশের পর জেলায় জেলায় অনিশ্চয়তায় হাজার হাজার পড়ুয়া, ভবিষ্যতের চিন্তায় উদ্বেগে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা, চিন্তায় বিভিন্ন কলেজের কর্তৃপক্ষ। আমাদের 7 তারিখ রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এখনো তো ওই ওবিসি মামলার জন্য কোনো সেন্ট্রাল পোর্টাল না খোলায় আমার ভর্তিও এখনো অনিশ্চয়তায় পড়ে গেছে। আমার ছেলে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করলো, কোনো কলেজের পোর্টাল না খোলার জন্য কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে 2010 সালের পর ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র। এ নিয়ে মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফলে 2010 সালের পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারা সংরক্ষণের সুবিধা পাবেন না। ওবিসি শংসাপত্র বাতিলের জেরে এখনো খোলেনি কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল। ফলে এখনো কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। চরম অনিশ্চয়তায় ছাত্রছাত্রীরা, ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তায় উদ্বেগে তাদের অভিভাবকরাও। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেলেও ওবিসি শংসাপত্র বাতিলের আদালতের নির্দেশের জেরে এখনো শুরু হয়নি কলেজে ভর্তির প্রক্রিয়া। অনিশ্চয়তায় হাওড়ার বাসিন্দা ছাত্র অস্মিত ঘোষ ও তার পরিবার। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অস্মিতের বাবা মা। এখনো অবধি কোনো রকম ভর্তির কোনো ফর্মও পর্যন্ত আমরা ফিল আপ করে উঠতে পারিনি, এবং কলকাতার ভালো কলেজেও হয়নি, হাওড়ার কোনো কলেজেও হয়নি। একদিকে থমকে কলেজে ভর্তির প্রক্রিয়া, অন্যদিকে যারা 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারা ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের সুবিধা পাবেন না। ফলে সমস্যায় পড়েছেন তারা। ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে, এটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক হয়েছে। আমাদের এখন স্কুলে যে আমাদের অ্যাডমিশনে আমাদের হেল্প হতো, আমাদের কলেজে চাকরি, সেটার জন্য আমাদের অনেক অসুবিধা হবে। কলেজে কলেজে ওবিসি সংরক্ষণের আসন রয়েছে। ওবিসি শংসাপত্র নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় আইনি গেরোয় আসন পূরণ নিয়ে চিন্তায় পড়েছেন কলেজগুলির কর্তৃপক্ষ। চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ে 2000-এর বেশি আসন আছে, যার 17% ওবিসিদের জন্য সংরক্ষিত। আমরা আশা করেছিলাম যে অন্যান্য বারের থেকেও বেশি হবে, কারণ এই যে সাফল্যটা টিসিএস একটা জেনারেল ডিগ্রি কলেজ থেকে ক্যাম্পাস ইন্টারভিউ করে নিয়ে যাচ্ছে, ফলে আমরা তো একটু সাফারার নিজেদেরকে মনেই করছি। যত তাড়াতাড়ি শুরু হয় তত ভালো, তার কারণ বিভিন্ন ছাত্রছাত্রী প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে। ওবিসি শংসাপত্র বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন ওবিসি তালিকাভুক্ত মানুষ। সুপ্রিম কোর্টে চলা মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত চরম অনিশ্চয়তায় হাজার হাজার পড়ুয়া ও তাদের অভিভাবকরা। আমার মেয়েরও ওবিসি 2010-এর পরেই, তো সেক্ষেত্রে মেয়েরও অসুবিধা হবে। অথচ আমি ওবিসি আছি, আমার তো 2010-এর অনেক আগেই হয়েছিল, তো আমার কোনো সমস্যা হয়নি এবং হয়তো টুকটাক সুবিধা পেয়েছি, কিন্তু সেই সুবিধাটুকু আজ তো পাবে না। এই পরিস্থিতিতে কলেজে ভর্তির অপেক্ষায় থাকা ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।